এই পতিতাকে বিয়ে করে কি এমন অপরাধ করেছেন আমাদেরকে একটু বলেন তো। ভাই কি বলবো, এই পতিতাকে আমি বিয়ে করে মনে করেন যে কারোর সামনে যাইতে পারি না, আমাকে নানান রকম নানান কথা বলে। আমি থাকলেও বলে, না থাকলেও বলে। দোকানপাটে যাইতে পারি না, মাঠে খেতে যাইতে পারি না, কোনো জায়গায় বেড়াতে যাইতে পারি না। যেখানে যাই সেখানে, আবার আমার নিজের বাসার উপরেও এসে আমাকে অনেক কথা বলে, আমার ওয়াইফকেও অনেক কথা বলে। কিন্তু দর্শক, এখানে যে বিষয়টা বুঝলাম, একজন পতিতা হয়ে সে একজন ভালো ছেলেকে কিভাবে বিয়ে করলো, আমরা জানবো সেই পতিতা মেয়ের কাছ থেকে। আসলে আপু, এই যে একজন ভালো ছেলেকে আপনি একজন পতিতা হয়ে কিভাবে তাকে বিয়ে করলেন? মানে এই সমাজে সবাই কিন্তু ভালো হতে চায়, কিন্তু সমাজের লোকের কারণে ভালো হতে পারে না। যেমন আমি প্রতি লেয়ারে কাজ করছি ঠিকই, কিন্তু তার মন মানসিকতা অনেক ভালো, এবং কি সব জানে শুনে আমাকে বিয়ে করছে, এবং কি আমার কষ্টের কথা শুনে ও আমাকে সহযোগিতা করছে অনেক। যার কারণে সমাজের লোক অনেকে মন্দ বা অনেক খারাপ কথা বলতেছে, আমাকে খারাপ মন্তব্য করতেছে। আচ্ছা, আপনাদের শুরুতে পরিচয়টা কিভাবে হয়েছিল? ধর মানে আমি অনেক কষ্ট করতাম, এমনকি আমার বাবা নাই, আমার মা আছে শুধু। তো একটা চাকরির জন্য আমার চাচাকে বলছিলাম। তখন আমার চাচা আমাকে বলছিল যে তোমাকে চাকরি দিব, আমার সাথে ঢাকা চলো। তখন বিশ্বাস করে আমি ঢাকা আসে আমাকে প্রতিটি লাইব্রেরিকে বিক্রি করে দিছে। উনি যখন আমার কাছে আসে তখন আমার সব দুঃখ সব কিছু খুলে বলছি, তখন উনি আমাকে বিয়ে করছে। আচ্ছা, ওনার সাথে পরিচয় হওয়ার আগে উনি আপনার কত নাম্বার কাস্টমার ছিল? সঠিকটা বলতে পারবো না, আনুমানিক 3 মাস পরে ওনার সাথে আমার দেখা হয়েছিল। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনারা দুজন দুজনাকে বিয়ে করেছেন, এখন আপনি খারাপ পথ থেকে ভালো পথে ফিরে, মানে ভালোভাবে সমাজে বাঁচতে চাচ্ছেন, কিন্তু সমাজের মানুষ আপনাদেরকে বসবাস করতে দিচ্ছে না, তাই তো? হ্যাঁ। আসলে কি কি সমস্যা হচ্ছে আমাদেরকে একটু বলেন। যেমন ধরেন যে ওনারা বলতেছে যে ওই মেয়ে পত্রিকায় ছিল আর কি, ওখানে খারাপ কাজ করছে, এই খারাপ মেয়ে এখানে আর কি সমাজে জায়গা হবে না, সমাজের লোক কেউ মানে নিচ্ছে না। আচ্ছা, আপনাকে মানে কি রকম ধরনের কথা বলে বলে আপনাকে অপমান করছে আমাদেরকে একটু বলবেন? মানে অনেক কিছু বলছে, সেগুলো বলার মতো না। এবং কি বলছে যে সমাজে থাকা যাবে না, এবং কি গ্রামে থাকা যাবে না, এখান থেকে বের হয়ে যাইতে বলছে। আচ্ছা, আমরা পত্রিকায় থাকি ঠিক আছে, তো আমাদের কি ভালো হওয়ার কি সুযোগ নাই? আমরা কি ভালো হইতে পারি না? দর্শক, এই মেয়েটি যে কথাটি বলেছে আসলে উনি যুক্তিসম্মত কথাই বলেছে, কারণ একজন খারাপ মেয়ে যদি ভালো হতে চায় তাহলে সমাজের মানুষের এত গায়ে বাঁধে কেন? তারা তো বিয়ে করে হালাল কাজ করতেছে, তারা তো বিয়ে করে সংসার করতে চাচ্ছে, ভালোভাবে বাঁচতে চাচ্ছে, কিন্তু আপনারা কেন তাকে বাধা দিচ্ছেন? আসলে ভাই, এই যে এখন এই সমাজে কি আপনারা থাকবেন নাকি অন্য কোথাও চলে যাবেন? এখন ভাই যেটা সত্য কথা, যে আমাদের যেহেতু সমাজ থাকতে দিচ্ছে না, আমরা যদি এলাকায় না থাকতে পাই তাহলে আমরা কি করব? আমরা বাধ্যতামূলক আমাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে। অন্য জায়গায় যেয়ে আমাদের কর্ম করে নিজের কিছু গোছাই নিয়ে আমাদের জায়গা জমি কিনে আমাদের অন্য জায়গায় বসবাস করতে হবে, কারণ আমাদের তো এলাকায় থাকতে দিচ্ছে না ভাই। আচ্ছা, আপনি এই যে একজন পতিতার মেয়েকে বিয়ে করে কি আপনি সুখে আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ সুখে আছি, অনেক সুখে আছি। তার আমার কথা যে খাওয়া দাওয়া পোশাক আশাক এটা বিষয় না ভাই, মনের শান্তিটাই বড় শান্তি। তো ভিডিওটি বানানো হয়েছে আপনাদের বোঝানোর স্বার্থে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।